গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজছে হচ্ছে 8:40। এখন আমরা রেডি হয়েছি কারণ আজকে আমরা যাচ্ছি হচ্ছে জাকারিয়া স্ট্রিট। আর এই জাকারিয়া স্ট্রিটে তোমরা সবাই জানো যেহেতু রমজান মাস চলছে, তো ওখানে প্রচুর ভ্যারাইটিস রকমের খাবার দাবার পাওয়া যায়। তো ওই জন্য আমরা যাচ্ছি, আমি কোনোদিনও যাইনি, এই ফার্স্ট টাইম যাচ্ছি জাকারিয়া স্ট্রিট। তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আমরাও যাব। তো আমি, জিয়া, লঙ্কা আর বিশু যাচ্ছি, আর পম্পারা তো বাড়ি চলে যাচ্ছে আজকে, নাহলে ওদেরকেও নিয়ে যেতাম, তো ওরা আজকে চলে যাচ্ছে। তো চলো এখন আমরা যাই, আমি রেডি হয়ে গেছি, জিয়া রেডি হচ্ছে, তারপরে বেরোবো। তো বেরিয়ে গেছি ফাইনালি আমরা রেডি হয়ে, আর যাচ্ছি, প্রথমেই বললাম জাকারিয়া স্ট্রিট যাচ্ছি। লাইফে ফার্স্ট টাইম আমি যাচ্ছি, নাম শুনেছি অনেক, রিলসও দেখছি এখন ইদানিং খুব, বাট ওই জন্য একটু যাওয়ার ইচ্ছা হলো আর কি। তো ওই জন্য বেরিয়ে গেছি। আর প্রথমে তো প্ল্যান ছিল আমরা স্কুটি নিয়ে যাব, দুটো স্কুটি, আর মানে একটা স্কুটি একটা বাইক নিয়ে যাব, কিন্তু সেই প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে কারণ ওরা দুজনেই খুব টায়ার্ড ছিল, তো স্কুটি চালিয়ে এত দূর যেতে চাইছিল না। তো ওই জন্য গাড়ি নিয়ে গেলাম। তো জানি তো প্রচণ্ড জ্যামে পড়বো, তাও আর কি গেলাম আর কি, সাহস করে গাড়ি নিয়ে যাচ্ছি। তো এখন এই যে নিউ মার্কেটের ওপর দিয়ে যাচ্ছি। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো প্রায় 1 ঘন্টা ধরে জ্যামের মধ্যে আমরা আটকেছিলাম, মানে গাড়ি তো চলছেই না, মানে কি বলবো, এসেও ভাবছি যে কেন আসলাম, বিপদে পড়ে গেছি এসে গাড়ি নিয়ে, তো এইসবই ভাবছি। তো দেখো চলে এসেছি, এই দেখো, দেখে বুঝতেই পারছো, লাইট, লোকজন, ভিড়, মানে বিভৎস, মানে ওখানে যে রাত হয়ে গেছে সেটা কেউ দেখে বুঝবেই না যে ওখানটা রাত হয়ে গেছে। তো যাই হোক, তো চলো এখন আমরা একটা যে গাড়ি পার্কিংয়ের জায়গা পেয়েছি কোনো রকমে, এটা হচ্ছে ওয়ার্ড নাম্বার 43। তো গাড়ি পার্কিংয়ের জায়গা পেয়ে এই যে দেখো ফাইনালি চলে এসেছি যেখানে সব খাবার দাবার বিক্রি হয়। আর এটা হচ্ছে ফেমাস পাকিস্তানি মানে রুটি যেগুলোকে বলে শিরমাল, তো সেগুলোই পাওয়া যাচ্ছিলো। আর আমি এগুলো প্রচুর রিলসে দেখেছি আর আমার খুব খাওয়ার ইচ্ছেও ছিল, তো নিয়ে নিলাম। আর আমার মা এগুলো খেতে একটু বেশ পছন্দ করে, ওই জন্য একটু বেশি করেই নিয়ে নিলাম মার জন্য, আর আমাদের জন্য নিয়ে নিয়েছি। তো দেখো এগুলো দেখতেই এত ভালো লাগছিল, মানে কি বলবো, ভ্যারাইটিস রকমের শিরমাল পাওয়া যাচ্ছিল, ছোট বড় অনেক রকম। আর এখানে শুধু খাবারের দোকান না, প্রচুর জামা কাপড়ের দোকান, প্রচুর, মানে বিভৎস ভিড়, মানে কি বলবো, হাঁটাই যাচ্ছে না এমন অবস্থা, কিন্তু বেশ ভাইবটা আলাদা। তো দেখো তারপরে চলে এসেছি এই যে ফেমাস মোহব্বতে কা শরবত, তো এটা খাওয়ার জন্য। তো এটা হচ্ছে আর রু আফজা টাইপের ওইসব দিয়ে করে আর কি। তো প্রথমেই খেয়ে নিলাম রু আফজা, এই মানে কী বলে এটাকে, মোহব্বতে কা শরবত নিয়ে নিলাম, দুটো নিয়েছি আমরা, সবই মোটামুটি সবই খেয়েছি, মানে অল্প অল্প করে ট্রাই করেছি। তো এই যে দুটো নিয়ে নিলাম। আর এটা তো বরফ দিয়ে লাস্ট ফিনিশিং কিনা জানি না, বরফ দিয়ে দিয়ে জল করে দিচ্ছে জিনিসটাকে, এতটাই বেশি বরফ দিচ্ছে। তো যাই হোক ভালোই লাগলো, খেলাম। খেয়ে এরপরে দেখি নেক্সট কি পাওয়া যায়। এই দেখো তরমুজের টুকরো টুকরোগুলো দেওয়া আছে। তো তার পাশেই ছিল এই যে একটা বাড়া পরাঠা বলে না, বিশাল বড় পরোটা, ছিঁড়ে ছিঁড়ে বিক্রি হয়। আর এখানে হালুয়া, এটা আমি কিন্তু কাশ্মীরে খেয়েছিলাম, কিন্তু কাশ্মীরের হালুয়াটা টেস্ট ছিল না, কিন্তু এখানকার হালুয়াটা কিন্তু সত্যিই খুব টেস্টি ছিল। দেখতে লাল লাল কি হবে, কিন্তু খুব টেস্টি ছিল, মানে এক প্লেটের দাম 50 টাকা। তো এইভাবে ওরা বিক্রি করছিল। আর এটাই আমার সব থেকে ভালো লেগেছে, আমাদের সবারই সব থেকে ভালো লেগেছে এটা খেতে, তেলে চপচপে একদম পরোটাটা, কিন্তু ভালো লাগছিল। তো আমরা চলে এসেছি এখন দিল্লি 6-এর ভেতরে। আর সেটাই বলছিলাম যে প্রচণ্ড লাইন ছিল, বিশু তো সব জায়গায় দারুণ ম্যানেজ করে, তো ম্যানেজ করে আমরা চলে এসেছি দিল্লি 6-এর ভেতরে, একটা ছোট্ট জায়গা পেয়েছি সেখানে। আর এগুলো দেখো চিকেন ফ্রাই, তো আমি প্রথমে ভাবছিলাম যে এগুলো তো মাছ ভাজা, মানে একটা চিকেন ফ্রাই দেখে এমন শেপটা লাগছিল, তো আমি ভাবলাম হয়তো মাছ ভাজা। তো যাই হোক চিকেন ফ্রাই খেয়ে এই যে চলে এসেছি আফগানি চিকেন, তার সাথে দেখেছি যে শিরমাল দিয়েই ওই আফগানি চিকেনটা খায়। তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম। আর এখানে প্রচুর চিকেন মানে ফ্রাই বিক্রি হচ্ছে। আর এই যে দেখো শিরমালগুলো এইভাবে তন্দুরিতে বানানো হচ্ছে, দেখতে বেশ ভালো লাগছিল দেখতে। আর এই জিনিসটা আমার কাশ্মীরে গিয়ে খাওয়ার ইচ্ছে ছিল, বাট আমি তখন আর খুঁজে পাইনি কাশ্মীরে। তো প্রচণ্ড ভিড়, দেখতেই পাচ্ছ, সব রকমের দোকান আছে। তারপরে আমরা চলে আসলাম হালিমের দোকানে, মাটন হালিম খাওয়ার জন্য। আমার
আমার পেট ভরে গেছে আর চিকেন ফ্রাই খেয়ে। তো এই যে সেটা ছিল, এটা হচ্ছে হালিম, মাটন হালিম। তো বেশ ভালোই ছিল, টেস্টটা খারাপ ছিল না, বলবো না খারাপ, ভালোই ছিল। কিন্তু মানে এখানটার ব্যাপারটা কী বলো তো, একটু হাইজিনিকের অভাব আছে, এই যা আর কি। তো এই নানান রকম জিনিস বিক্রি হচ্ছে। আর এখানে বিক্রি হচ্ছে ফিরনি, বাট ফিরনি আমরা খাইনি, ট্রাইও করিনি, ভালো লাগলো না দেখে অতটা ফিরনিটা। তো ফিরনি ওর জন্য নিইনি আর কি। আর জিয়া তো খাইনি কিছু, মানে তো মানে ওই আফগানি চিকেনটা ওর ভালো লাগেনি, তো ওই জন্য নেওয়া হয়নি, মানে ও খায়নি। আর এখানে বিরিয়ানিও বিক্রি হচ্ছে, আর প্রচণ্ড ভিড়। আর এই যে এখানে নানান রকমের কাবাবগুলো বিক্রি হচ্ছে। তো একটুখানি কাবাব 2 পিস নিয়েছিলাম, বেশি না, 2 পিস নিয়েছিলাম। আর এই কাবাবটাও আমি খাইনি। তো এটা বিশু আমরা সবাই মিলে একটু ট্রাই, আমি জাস্ট একটা বাইট নিয়েছি, আমার এই ধরনের কাবাবগুলো খেতে ভালো লাগে না। তো যাই হোক, এই কাবাবগুলো ট্রাই করলাম। আর এখানেও দেখো নানান জায়গায় হালুয়া তো তারপরে হাজি আলাউদ্দিনের মিষ্টির দোকানটা খোঁজ করছিলাম আর কি। খোঁজ করতে করতে ওটা এই জায়গাটা থেকে একটু দূরে, মানে ওটা হচ্ছে নাকুলা এখানে রমজান লেখা হচ্ছে, বেশ ভালো জায়গাটাই কিন্তু দারুণ। তারপরে আমরা চলে আসলাম, এখানে একটা দোকান আছে, সেখান থেকে আমরা নিয়ে নিলাম খেজুর। তো খেজুর তো আমরা খাই, ওই জন্য ভ্যারাইটিস রকমের খেজুর এখানে পাওয়া যাচ্ছিল। এটা হচ্ছে তোমার সৌদি আরবের খেজুর। তো ওখান থেকে খেজুর নিয়ে নিলাম। আর এই যে দেখো হাজি আলাউদ্দিন, তো এখান থেকে একটু মিষ্টি নিয়ে নিয়েছি, সে তখন আর আমি ভিডিও করতে ভুলে গেছি। তারপরে বেরিয়ে এখানে বিক্রি হচ্ছিলো ফিশ, মানে মাছ ভাজা, বড় বড় মাছের পেটিগুলোকে মানে কোটিং করে ভাজা হচ্ছিল। তো ভেটকি মাছও ছিল আর কাতলা মাছও ছিল। কিছু দাঁড়িয়েছিল খাওয়ার জন্য, কিন্তু তারপরে আর কি মনে হলো আর এটা তারপরে আবার চলে আসলাম এই দিল্লি 6-এর ওখানে। এই দেখো রমজান মুবারক লেখা রয়েছে, রাস্তাঘাটটা দেখেছো কি সুন্দর। আর এখানে যে এত ভিড়, মানে আর এত রাত হয়ে গেছে কেউ বলবেই না। তো যাই হোক, এখনো পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। তারপরে আমরা চলে আসলাম তাসকেনে। বিশু একটা চিকেন চাপ অর্ডার দিয়েছে, উফ মারাত্মক মানে ভিড় এখানটায়। আর এইখানে আমাদের সময় লেগেছে প্রায় 1 ঘন্টা ধরে, আমি আর জিয়া দাঁড়িয়েছিলাম। তারপরে নিয়ে নিলাম একটু ফালুদা। জাকারিয়া স্ট্রিট ঘোরা, লাইফে ফার্স্ট টাইম আসলাম এখানে, আর এটাও ফার্স্ট টাইম, এটাই লাস্ট, আর জীবনেও আমি আসবো না এখানে। বাপরে বাপ, এত ভিড়, আর বিশেষ করে রাতেই ভিড় হয়। আর বিশেষ করে দোকানগুলোতে এত, মানে বিশেষ করে রেস্টুরেন্ট, ওই তাসকেন, তারপরে দিল্লি 6, ওরে বাপরে বাপ মারাত্মক ভিড়। একটা খাবার নিতে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এরকম বসার জায়গা নেই, প্রচন্ড মানে অবস্থা খারাপ। তো এখন বাড়ি যাচ্ছি। আর অনেক কিছু খাবার দাবার নিয়ে নিয়েছি, মানে শিরমাল নিয়েছি, মিষ্টি কিনেছি, ওই হাজি আলাউদ্দিন থেকে মিষ্টি কিনেছি, আর বিরিয়ানি, খেজুর, এইসব কিনে নিয়ে এখন বাড়ি যাচ্ছি। তো ওই যে হ্যাঁ, আমরা জাকারিয়া স্ট্রিট থেকে নিয়ে এসেছি এই যে শিরমাল, এটা এক রকমের শিরমাল, এটা হচ্ছে ড্রাই ফ্রুটস দেওয়া শিরমাল, এরকম। আর হচ্ছে এখানে একটা আছে, এটা এমনি হ্যাঁ নারকেলের কিছু একটা, এটাও আছে, এটাও ড্রাই ফ্রুট শিরমাল। তো এতগুলো শিরমাল নিয়েছি, মার জন্য একটু নিয়েছি, ওর মা একটু খেতে এগুলো ভালোবাসে, রুটি। আচ্ছা, আর এখানে এই যে বিশাল পরোটা, এটা থেকে কেটে দেয়, আর তার সঙ্গে হালুয়া, এটা 50 টাকা। আর এই যে হাজি আলাউদ্দিনের ফেমাস মিষ্টির দোকান, ওখান থেকে এটা গোলাপ জামুন, আর এটা কি হালুয়া জানো, একটা আটা হালুয়া। আচ্ছা, আর এটা হচ্ছে এই চিত্রকূট না কি একটা বলে, আর জিয়া একটা এনেছে, কি যেন বলে ওটাকে, একটা ভুলে গেছি। যাই হোক, আর এটা হচ্ছে অ্যালবেকের হচ্ছে বিরিয়ানি জিয়ার জন্য, আর এটা হচ্ছে তাসকানের থেকে চিকেন চাপ, আর তার সঙ্গে একটা রুমালি রুটি। আর এখানে এনেছি কালমি, সৌদি আরবের ডেটস, খেজুর আর কি। তো এই এনেছি আমরা হচ্ছে ওখান থেকে। তো এসে তো চেঞ্জ করে নিয়েছি, আর অত কিছু তো ওখানে খাওয়া যায় না, প্রচণ্ড ভিড়, তো ওই জন্য কিছু কিছু নিয়ে এসেছি। এখন কিছু খাবো, আবার কালকে কিছু খাবো।